কি ভাবছো? তোমাকে বড্ড অন্যমনস্ক লাগছে। মোহনা যে হসপিটালে চাকরি করতো সেইখানেই খোঁজ নিতে গিয়ে স্বপনদার অ্যাক্সিডেন্ট হলো। এবার আমি আজকে ঘটনাচক্র ওই হসপিটালে পৌঁছে গেছিলাম, আর আমার না মন বলছে ওই হসপিটালে অনেক রহস্য আছে যেগুলোর সঙ্গে মোহনা জড়িয়ে আছে। আমার একটা কথা শুনবে? মোহনার কথা ভুলে যাও শোনো, আর ওর পাস্ট জেনে কি লাভ হবে? মোহনার ব্যাপার আমরা যত তাড়াতাড়ি ভুলে যাই ততই ভালো হবে। আচ্ছা, ভালো কথা মনে পড়লো, মা ফোন করেছিল। আচ্ছা, আমার কেশব কেমন আছে? আমি যে কি নিরুপায় হয়ে আমার কেশবকে ওরম একা ছেড়ে চলে এসেছি, আমার মন একদম মানছিল না। কেশব কেমন আছে? ভালো আছে, ভালোই দুষ্টুমি করছে। মা অ্যাকচুয়ালি ফোন করেছিল এটা জানার জন্য কি তুমি যে কাজটা করতে এসছো সেটা তুমি সফল হয়েছো কিনা। আসলে ওদিকে ওরাও বড্ড টেনশনে আছে। আজ বাড়ির সব ফার্নিচার ওদের চোখের সামনে দিয়ে নিয়ে গেছে। মা, বাবা, দাদু, ঠাম্মি, ওদের সবার উপর দিয়ে কি যাচ্ছে সেটা আমরা ইমাজিনও করতে পারবো না। স্বাভাবিক, ওরা সবাই আমার উপরে অনেক ভরসা করেছিল। কিন্তু শুভ, তুমিও বা কি করতে? তুমি তো তোমার দিক থেকে পুরো চেষ্টা করেছো। যা হবে দেখো, ভালোই হবে। আমি ভগবানের উপর ভরসা করি, উনি সব ঠিক করে দেবেন। কালকে পুজোটা ভালোই হয়ে যাক, তারপরে দেখো। আমার মন বলছে ভালো কিছুই হবে। সব ভালো হয়ে যাক। আগে বাড়ির সমস্যা সমাধান করে তারপর মোহনার ব্যাপারটা দেখতেই হবে আমাকে। কেন জানি না আমার মন বলছে মোহনা শুধু আমাদের বাড়ি ছাড়া করে শান্ত থাকবে না, আরও ক্ষতি করার চেষ্টা করছে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।